আসলে পশু পাখি এমন একটা জিনিস, ওদের যদি পালা হয় তাহলে ওরা খুব আদুরে হয়। নমস্কার, সবাই কেমন আছেন? আমরাও ভালো আছি। আমাদের হিমি দেখেন, আমি সকালবেলা ঘুম থেকে উঠে বসেছি, উনি এসেই এই রকম ভাব করে আছে আমার পায়ের ওপরে। আসলে এটা কতটা ভালো লাগা কাজ করে বলেন। তো আজকে হচ্ছে আমাদের স্কুলে একটা অনুষ্ঠান আছে। তো আজকে আমি একটু শাড়ি পরেই স্কুলে গিয়েছিলাম। তো এই শাড়ি পরাটা আমার জন্য বিশেষ একটা টাফ ব্যাপার। তো স্টুডেন্টরা চলে আসছে, আজকে ঈদে মিলাদুন্নবী অনুষ্ঠান। তো সেখানে তো বাসায় এসে দেখি কন্যা সাহেব আমার ছাদে এসেছে। তো ওকে আনতেই গেলাম, বাট আকাশটা কতটা সুন্দর দেখে আকাশের প্রেমে পড়ে গেলাম, এতটা সুন্দর। তো মেয়ে বলছে, মা চলো একটু ছাদে যাই। আমিও সারাদিন কষ্ট করে এসেছি, তো মেয়েকে নিতেই ছাদে আসলাম। দেখি সে ছাদে কি করে। দেখেন কত সুন্দর একটা আকাশ। আমারটা ছবি তুলে দিবে? আগে তুমি প্রমিস করো তুমি শনিবার ডান্স করবা। ওইখানে আমার যে সাঁতার কাটতে ইচ্ছা করে। যাও না, যাইও। আমি সবই তো নিজে ভিডিও করে। একটু ছাদে এরকম বাসা নেতা কত ভালো। একটু কিরম বাসা নেবে? ওইরকম বাসা। ওইরকম ওই ছাদের উপরে? হ্যাঁ। আজকে পুরো বসে তাকাও। চলো বাসায় চলো। কি নাচ করবো এখন? বাসায় চলো, সারাদিন পর আসছি না, এখন আমার গরমে ধরছে। বাবু চলো চলো। তো সন্ধ্যায় মেয়ের টিচারের জন্য চা তৈরি করলাম, আর আমি একটু চা খাবো। আমারও মাথাটা ভীষণ ধরে আছে, একটু ঘুমিয়েছিলাম স্কুল থেকে আসার পরে। হঠাৎ আমার রাস্তার পাশে তো বাসা, কেমন একটা টায়ার বাস্ট হয়েছে, ঠাস করে আমার ঘুমটা ভেঙে গেছে। তারপর থেকেই মাথাটা ভীষণ ধরেছে। তো ভাবলাম একবারই চা তৈরি করে ফেলি, ও আসলোকে চা দিব আর আমি একটু চা খাবো। আর যেহেতু আমি চা বানাই, আর আজকে একাদশী, আজকে আমার মেয়ে টিচার, ও তো শুধু চাই খাবে, কারণ ও তো একাদশী করে, আমি এখন একাদশী করি টরি না। আর আমি একটু চা বিস্কিট নিলাম, মেয়ে আমার ঘুমিয়ে আছে। তো ভিডিওটা আজকে এতটুকুই, সামনে নতুন একটা ভিডিও নিয়ে হাজির হব। এ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।